ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য যেই জায়গাটিতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন সেই জায়গাটিতে রয়েছি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকায়। সেই জায়গাটিতে কিন্তু ক্রাইম সিন দিয়ে চিহ্নিত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু ক্রাইম সিন দেওয়া হয়েছে, অর্থাৎ এই জায়গাটিতেই কিন্তু গতকাল মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার আলম শাম্য। তাকে এই জায়গাটিতেই কিন্তু তাকে মধ্যরাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তাকে নিহত করা হয়েছে, অর্থাৎ হত্যা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহরিয়ার আলম শাম্য, তার বয়স ছিল 25, মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি। তাকে হত্যা করা হয়েছে এবং এরপরেই কিন্তু মধ্যরাতে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত 12:30টায় তাকে মৃত ঘোষণা করেন। একটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই ছাত্রদল নেতা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু ছাত্রদলের যেই পরীক্ষিত নেতা সেটি কিন্তু রাকিবুল ইসলাম রাকিব, যিনি ছাত্রদলের সভাপতি, তিনি সেই বিষয়টি জানিয়েছেন এবং ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু আজকে সেই প্রতিবাদ জানানো হচ্ছে এবং তার এই বিচার দাবি করছেন। তাকে হত্যার সাথে যারা জড়িত তাদের শনাক্ত এবং বিচারের দাবি করছেন ছাত্রদল এর পক্ষ থেকে। দর্শক, আরেকটু বিষয় আপনাদের জানিয়ে রাখি যে জানা গেছে যে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি মোটরসাইকেল ধাক্কা লাগার কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তরা শাহরিয়ার আলমকে ছুরিকাঘাত করে বলে জানা গেছে। নিহত শাহরিয়ার আলম শাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। শাহরিয়ার আলম শাম্যকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার এক সহপাঠী জানান ঢাকা পোস্টকে যে রাত আনুমানিক 12টার দিকে শাহরিয়ার মুক্ত মঞ্চের, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যে জায়গাটিতে রয়েছি ঠিক মুক্ত মঞ্চের একদম কাছাকাছি, কিন্তু মুক্ত মঞ্চের সংলগ্ন অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যেই মুক্ত মঞ্চ রয়েছে এই মুক্ত মঞ্চের পাশেই কিন্তু যেই মাঠ রয়েছে অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এর মাঠটি, এই মাঠের যেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন ক্রাইম সিন দেওয়া হয়েছে এবং এখানে হত্যার একটি শনাক্ত চিহ্ন দেওয়া হয়েছে। এই জায়গাটিতে কিন্তু তাকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এই মুক্ত মঞ্চের সহপাঠী জানিয়েছেন যে মুক্ত মঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল, এই সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে গেলে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাফি নামের সেই সহপাঠী কিন্তু আরো জানান যে শাহরিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা বিভাগের কিন্তু মাস্টার্সের 18-19 সেশনের শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হলে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়, সেই বিষয়টি তিনি জানিয়েছেন। আরেকটু বিষয় দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে রক্তাক্ত আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু জানান সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে কথা কাটাকাটির জেরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ অবগত আছে বলে জানা গেছে। দর্শক, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেই মুক্ত মঞ্চের পাশেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান এলাকার যেই মুক্ত মঞ্চ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুক্ত মঞ্চের পাশেই কিন্তু
কিন্তু এই দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য এবং প্রকাশনা সম্পাদক অর্থাৎ স্যার এ.এফ. রহমান হলের দায়িত্বে ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু প্রতিবাদ জানানো হয়েছে এবং বিচার দাবি করা হয়েছে। তাকে কেন হত্যা করা হয়েছে এর বিচার দাবিতে কিন্তু ছাত্রদলের যারা রয়েছেন ছাত্রদল থেকে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে এই শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করা হয়েছে সেই জায়গাটিতে কিন্তু একটি ক্রাইম সিন দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। প্রবাসীরা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় কিন্তু যেই জায়গাটিতে তাকে মধ্যরাত অর্থাৎ 12টার দিকে মধ্যরাতের দিকে তাকে হত্যা করা হয়েছে এই ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য, যিনি রয়েছেন সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক স্যার এ.এফ. রহমান হলের, তাকে হত্যা করা হয়েছে। এরপরেই কিন্তু তাকে যেই ছুরিকাঘাত করা হয়েছে এরপরে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন তিনি। একটু বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, এই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি যিনি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি জানিয়েছেন যে এই নিহত সাম্য দীর্ঘদিনের পরীক্ষিত ছাত্র নেতা। ছাত্রদলের বিগত ফেসিস্টের আমলে রাজপথে তার অনেক ভূমিকা ছিল, জুলাই আগস্ট আন্দোলনে তার ভূমিকা ছিল, সহপাঠীদের কাছে সে খুবই জনপ্রিয় মেধাবী ছাত্রনেতা ছিল। আমরা এখনই এর পেছনে রাজনীতি খুঁজছি না, আমরা আমাদের সহযোদ্ধা হত্যার বিচার দাবি করছি। যে বা যারাই খুনি হোক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ছাত্রদলের যিনি সভাপতি তিনি এই কথাগুলো জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করা হয়েছে এবং এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই ঘটনাস্থলটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন দেওয়া হয়েছে। আমরা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো চারপাশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতেই কিন্তু শাহরিয়ার আলম সাম্য ছাত্রদলের নেতা যিনি, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। জায়গাটিতে কিন্তু পুরো চারপাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রাইম সিন দিয়ে পুরো চারপাশ কিন্তু ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ এই জায়গাটিতেই কিন্তু ছুরিকাঘাত যেই ঘটনাস্থল, ছুরিকাঘাতের যেই ঘটনা ঘটেছে সেটি কিন্তু শনাক্ত করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকার যেই মুক্ত মঞ্চ রয়েছে এই মুক্ত মঞ্চের পাশ দিয়ে কিন্তু পাশেই কিন্তু এই যে জায়গাটি হত্যার করা হয়েছে, যে জায়গাটিতে ছুরিকাঘাত করা হয়েছে, এরপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অর্থাৎ এই জায়গাটিতেই কিন্তু ছুরিকাঘাত করা হয়েছে এবং নিহত যেই ঘটনাস্থল সেটি কিন্তু পুরো চারপাশে কিন্তু ক্রাইম সিন দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। দর্শক, বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। ছাত্রদলের পক্ষ থেকে এই হত্যার বিচার দাবি করছেন নেতারা এবং এর মধ্যে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং তারা বলছেন যে এই হত্যার আগে বিচার করতে হবে, সেই দাবি করছেন ছাত্রদলের পক্ষ থেকে। দর্শক, আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, এই ছাত্রদল নেতা যিনি মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন 2018-19 সেশনে, তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়, সেই বিষয়টি জানা গেছে। এবং এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সোহরাওয়ার্দী উদ্যান এলাকার যেই অনিরাপদ স্থান, অর্থাৎ সন্ধ্যার পরপর কিন্তু অনিরাপদ স্থান লোকজন বলছেন, সেই কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে নিরাপত্তা ব্যবস্থার আরো জোরদার করার জন্য যারা আশপাশের লোকজন তারা বলছেন।
দর্শক, শাহরিয়ার আলম সাম্যকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন ঢাকা পোস্টের মাধ্যমে অর্থাৎ ঢাকা পোস্টের সহকর্মীকে জানান যে তাদের এক সহপাঠী জানান যে রাত আনুমানিক 12টার দিকে সাম্য মুক্ত মঞ্চের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। এই সময় একটি মোটরসাইকেলের সাথে তার ধাক্কা লাগে। পরে ওই মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির এক পর্যায়ে অজ্ঞাত 7-8 জন ধরে 7-8 জন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এফ রহমান হলে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়। দর্শক, এরই মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই জায়গাটিতে তাকে ছুরিকাঘাত করা হয়েছে সেই জায়গাটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করেছে এবং ক্রাইম সিন দিয়ে চতুর্পাশে কিন্তু ঘিরে রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন। আর যেটি ক্রাইম সিন স্থানটি